এটা হচ্ছে আমাদের 3C প্রজেক্ট। 3C মূলত কলেজ, কমিউনিটি, কান্ট্রি। তো এখানে আমরা মূলত যে কাজটি করব, আমরা কলেজের স্টুডেন্টের মাধ্যমে প্রাইম মিনিস্টারের যে প্ল্যানটি আছে 5 বছরে 25 কোটি গাছ লাগানো, সেটাকে আমরা একই জায়গায় সেন্ট্রালাইজ না করে কোনো আমলাতন্ত্র বা রাজনৈতিক কোনো জটিলতার মধ্যে না ফেলে কীভাবে শুধুমাত্র স্টুডেন্টের মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করেছি। আমাদের জরিপে দেখা গেছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট স্টুডেন্ট মিলে শুধু কলেজ স্টুডেন্ট 50 লক্ষ মতো স্টুডেন্ট আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছি কীভাবে 25 কোটি হবে। তো সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্ট যদি একটি করে গাছ নেয় এবং তাদের প্রতি ফ্যামিলিতে যদি 5 জন করে সদস্য থাকে, সেই সদস্য মিলে যদি গাছ লাগায়, সেক্ষেত্রে 5 বছর দেখা যাচ্ছে 25 কোটি আমরা শুধু কলেজের স্টুডেন্টের মাধ্যমেই ফিল আপ করতে পারবো। এক্ষেত্রে আমাদের কী হবে, কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা রাজনৈতিক জটিলতা ছাড়াই শুধুমাত্র স্টুডেন্টের মাধ্যমে সেন্ট্রালাইজ না করে ডিসেন্ট্রালাইজ করে পুরো দেশের মাধ্যমে একই সাথে 25 কোটি গাছ রোপণ করে দিতে পারবো। এটা হচ্ছে বৃষ্টির পানি কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। আপনারা যদি দেখেন ফরিদপুর, রাজবাড়ী বা ওই সাইডের জেলাগুলোতে, ওইগুলোতে দেখা যায় যে হচ্ছে যেই পুকুরে পানি খাচ্ছে ওই পুকুরে আবার গোসল করতেছে। যেখানে নলকূপের জন্য পাইপ দেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে আর্সেনিক এবং অত্যাধিক আয়রন মাত্রায় পানি বের হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যখন টিনে বা ছাদের মধ্যে বৃষ্টির পানি পড়বে, সেটা আমরা একটা ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে জড়ো করব এবং সেখানে একটা ফিল্টার লাগানো থাকবে। ফিল্টার দিয়ে খাওয়ার পানি সারা বছরের হয়ে যাবে এবং স্মার্ট ইরিগেশন সিস্টেম যদি এটার সাথে ইন্টিগ্রেট করি, তাহলে একসাথে আমরা চাষের জমিতে অটোমেটিক পানি দিতে পারবো এবং ফিল্টারের মাধ্যমে খাবার পানিও দিতে পারবো।